বাহিনী এবং তার প্রধানদের অবস্থা দেখেন। বেনজির বলে একটা লোক ছিল র্যাবের প্রধান, তার জীবনযাপন দেখেন, সম্পদ আহরণ দেখেন, খুনের ইতিহাস দেখেন। এই দুটি বাহিনী গত 3 মাসে আমরা কেন বিলুপ্ত করতে পারলাম না? অনেক রোম্যান্টিক সংস্কারের কথা আমি শুনছি, আবেগঘন সংস্কার, উচ্চাভিলাষী সংস্কার, এসব আমাদের তেমন করে একটা প্রয়োজন নেই। এখানে আবার অনেকে বলছেন আশরাফ ভাই যে সংস্কার করে এদেরকে মূল কাঠামোতে নিয়ে আসা যায় কিনা সেই প্রচেষ্টা একবার চেষ্টা করে দেখা যায় কিনা, আমি শুনে তারা কাঠামোটাই তাহলে বোঝেন না। জি, অনেকে বলছেন, আমি প্রশ্নটি দেখুন, তাদের একটা ধারণা হয়েছে ক্যান্সার প্যারাসিটামল দিয়ে সারানো যায়। যে এই কথা যারা বলছেন তারা কি আয়নাঘরে ছিলেন? তারা কি গুম হয়েছিলেন? তারা কি ডিজিএফআই এর তলবে সকালবেলা হাজির হতেন? তারা কি টর্চার ভোগ করেছেন? যদি না করে থাকেন তাদের আর উচ্চবাচ্য না করা ঠিক হবে। এবং তারা ওই পরিবারগুলোর সাথে দিনে একবার করে মিট করতে পারেন। গুম হয়ে যাওয়া মানুষের সাথে সকালবেলা মিট করবেন, তাহলে উনি এই কথা বিকেলে বলেন কি না আপনি দেখবেন। দেখুন, এগুলো একাডেমিক কথা, এগুলো এসি রুমে বসে সুন্দর পরিবেশে চা খেতে খেতে বলা। এই মানুষজনগুলো, এদের কেউ কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটও জানেন না, তারা এই আন্দোলনেও ছিলেন না। তাদেরকে আমরা ডেকে এনেছি, কেন এনেছি আমি জানি না। আমি কিন্তু সরকারের 70% লোককে মনে করছি তারা এই শাসনের সাথে সম্পর্কিত হতে পারেন না। মানে কথা বলি, আমরা জুলাই ফাউন্ডেশন জানি, 36 দিন জানি, কিন্তু 15 বছরের অত্যাচার যদি আপনি গ্রন্থিত না করেন এবং তার জন্য যদি আপনি কোনো শাস্তির ব্যবস্থা না করেন এবং ফাউন্ডেশন না করেন, আপনি কিন্তু এটি করা হলো না। দেখুন, আমি একটি কথা বলি, লিমন যে র্যাবের গুলিতে পা হারিয়েছে অথবা মায়ের ডাকের সানজিদা, এদের কাউকে আপনি সরকারে আনবেন কেন শোনেন? তাহলে প্রতীকী অর্থে আপনি যাকে বার্তাটি দিতে চাচ্ছেন সে জানবেন যে এক পা থাকা অবস্থায় লিমন কিন্তু আমার সরকারের নীতি নির্ধারক হয়ে উঠেছেন। বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে অনেক সৃজনশীলভাবে আগাতে হবে। ওই কাঠামোর সংস্কার যে একটু জোরাতালি দিলাম, ওই লোকের জায়গায় এই লোক আনলাম, এটি কিন্তু তারাই চায়, এটি তাদেরই বক্তব্য। এখন তারা আগামীতে আবার সুসময় পেলে আবার একই কাজ করবেন। আপনি জানেন মায়ের ডাকের ওই অফিসে কিন্তু এই বছরই গেছে, মানে অগাস্টের পরেও গেছে। আপনি স্পর্ধাটা একবার বোঝার চেষ্টা করেন। যারা এই কথা বলছেন সংস্কার করছেন, তাদের আসলে বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই। আশরাফ কায়সার ভাই, অসংখ্য ধন্যবাদ। তাসনিম খলিল ভাই, আপনি যোগ করতে চাচ্ছিলেন, সেটি একটু শুনতে চাই। পরে আমি মূল কাঠামোর ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে কাঠামোগত সংস্কার, যারা এই সমস্ত কথা বলেন তারা মূলত এই এজেন্সি ডিজিএফআই কি কাঠামোতে চলে, কেন চলে, বা র্যাব আসলে কি, এটাই ওনারা জানেন না।